নমস্কার বন্ধুরা, আরেকবার ইওর এক্সট্রা প্রফিট চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আনন্দ, আপনাদের বন্ধু, আপনাদের শুভাকাঙ্ক্ষী। সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবেন? হ্যাঁ বন্ধুরা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে একটা প্রসেস আছে, সেই প্রসেসটার ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব। ধরুন আপনি ডাইরেক্ট সেলিং মার্কেটিং কী এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডাস্ট্রি কত বড় এবং সেটা বিশ্বে যে রেকর্ড তৈরি করেছে, ভারতবর্ষে যেভাবে গ্রোথ করছে, সেইটা আপনি নিতে চাইছেন। বা আপনার জীবনে বড় বড় স্বপ্ন আছে, আপনি বড় গাড়ি, বড় বাড়ি বানাবেন, আপনি প্রচুর অর্থের মালিক হবেন, আপনি আর্থিক স্বাধীনতা নেবেন বা টাইম ফ্রিডম নেবেন বা ইনকাম সিকিউরিটি নেবেন ইত্যাদি ব্যাপারে আপনার একটা ভাবনা আছে বা আপনি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটাকে যদি বাস্তবে রূপায়িত করতে হয়, তাহলে সেই স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার জন্য যে টার্গেট বা লক্ষ্য তৈরি করতে হয়, আর সেই লক্ষ্যকে পূরণ করার জন্য যে একটা সিদ্ধান্তের প্রয়োজন হয়, আমি কিন্তু সেই সিদ্ধান্তের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, যে লক্ষ্যকে আপনি পূরণ করতে চাইছেন, আপনার জীবনের স্বপ্নকে পূরণ করার জন্য সেই লক্ষ্যে আপনি অবিচল থাকতে পারবেন বা সেই লক্ষ্যকে আপনি অবিচল থেকে পূরণ করতে পারবেন, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া একান্ত প্রয়োজন। আর সেই সিদ্ধান্ত আপনি কিভাবে নেবেন সেটির বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখব। তো আসুন বন্ধুরা, সিদ্ধান্ত সঠিকও হয়, সিদ্ধান্ত বেঠিকও হয়। হ্যাঁ বন্ধুরা, আমি বেঠিক সিদ্ধান্তের কথা বলছি না, সঠিক সিদ্ধান্তের কথা বলছি। সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথম কাজ হলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আরও ভালোভাবে জেনে নিন। ইয়েস, যদি জানা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। যদিও আমি দু ধরনের মানুষের জন্য আজকের এই সিদ্ধান্ত পর্বটাকে আলোচনা করতে চাইছি। প্রথম, সেই ব্যক্তিরা যারা অলরেডি কোনো না কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিকে চুজ করে কাজ করা শুরু করেছেন। দ্বিতীয়, সেই ব্যক্তির জন্য আমি আলোচনা করতে চাইছি যারা এখনও ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে আসেননি, ডাইরেক্ট সেলিং মার্কেটিংকে নিয়ে আপনি খোঁজ নিচ্ছেন, ডাইরেক্ট সেলিং মার্কেটিংটাকে জানার চেষ্টা করছেন, সেই সব ব্যক্তিদের জন্য। যে বন্ধু, আপনাদের সঠিক সময় আছে যে ডাইরেক্ট সেলিং মার্কেটিংটাকে জেনে নিয়ে আজকে সিদ্ধান্ত নেওয়ার পর্বটাকেও জেনে নিন, তাহলে আপনি সঠিকভাবে সঠিক চিন্তাভাবনার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসতে পারবেন। আর আমার বিশ্বাস, সঠিক সিদ্ধান্ত নিয়ে ডাইরেক্ট সেলিং মার্কেটিংকে যদি আপনি স্টার্ট করতে পারেন, লাগাতার 3 থেকে 5 বছর পর্যন্ত লাগাতার প্রয়াস করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে এই ইন্ডাস্ট্রির যে লাভগুলো, যে খাস লাভ যেটা সাধারণ থেকে সাধারণ ব্যক্তি নিতে পারে, অর্থের স্বাধীনতা, সময়ের স্বাধীনতা বা রোজগারের সুরক্ষা বা মান সম্মান, পরিচিতি ইত্যাদি ইত্যাদি লাভগুলো আপনি নিয়ে নিতে পারবেন। ইয়েস বন্ধু, তো আসুন আমরা সিদ্ধান্ত নেওয়ার প্রসেসটাকে আজকে আলোচনা করি। তো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে 4টে জিনিসের ওপর নজর রাখতে হবে। প্রথম হচ্ছে যে নিজেকে চিনুন, দ্বিতীয় হচ্ছে আপনি কোম্পানিকে চিনুন, তৃতীয় হচ্ছে আপনি আপলাইনকে চিনুন, আর 4 নম্বর হচ্ছে এডুকেশন ব্যবস্থাকে জানুন। প্রথম যেটা নজর রাখতে হবে, নিজেকে চিনতে হবে স্যার। ইয়েস, নিজেকে প্রথমত নিজেকে আপনাকে চিনতে হবে যে আপনি কে, আপনি কেন পৃথিবীতে এসেছেন, আপনি এই পৃথিবীতে এসে কি করতে চাইছেন, আপনার কি স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে আপনি কতটা পূরণ করতে চাইছেন, সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আপনার কতটা খিদে রয়েছে, সেই ব্যাপারটাকে ভালো করে আগে খুঁজুন। যদি দেখেন যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো রকমের আপনার সফলতা নেওয়া বা স্বপ্ন পূরণের ইচ্ছা নেই, কোনো রকমে এসছেন, জন্মেছেন, কোনো রকমে খেটে যে পেটের জোগাড়, সেই জোগাড়টা করছেন এবং আপনি জানেন যে একটা সময় মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে যা হবে তা হবে, এরকম যদি সাধারণ কোনো রকম চিন্তাভাবনা থাকে বা ইন জেনারেল আপনি ভাবনার মধ্যে থাকেন, তাহলে বড় কিছু পেতে হলে স্যার ভাবনাকে বদলান এবং ভাবনা বদলিয়ে নিজের স্বপ্নকে স্থির করুন এবং নিজের স্বপ্নকে আপনি পূরণ করতে চান কি না নিজেকে যাচাই করুন। যদি সত্যি পূরণ করতে চাইছেন, তাহলে আপনার প্রয়োজন আছে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার। হ্যাঁ বন্ধুরা, যদি সত্যি আপনার স্বপ্ন থাকে আর সেই স্বপ্নকে যদি পূরণ করার খিদে আপনার মধ্যে থাকে এবং আপনি যদি মনে করেন জন্মেছেন, মৃত্যু হবেই, আর তার মাঝে আপনি কর্ম করে একটা ইতিহাস তৈরি করতে চান, তো এ ধরনের ইচ্ছা শক্তি যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেই ইচ্ছা শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
প্রথম। দ্বিতীয় হলো যে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনার জন্য, বা আপনার জন্ম থেকে মৃত্যুর মাঝখানের কর্মজীবনকে একটা ইতিহাস বানানোর জন্য আপনি যে ডাইরেক্ট সেলিং কোম্পানিকে চুজ করতে চাইছেন সেই কোম্পানিটিকে ভালো করে জানুন। হ্যাঁ বন্ধুরা, সেই কোম্পানিটিকে ভালো করে জানুন, কারণ ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে কোম্পানি আর আপনি হচ্ছেন দুজন প্রধান ব্যক্তি, যারা দুজনে মিলে কিন্তু কাজ করবেন। তো আপনি যদি সঠিক হন, কোম্পানিকেও সঠিক হতে হবে। সেই হিসেবে কোম্পানিকে চিনে নেওয়া বড় দরকার। কোম্পানির মধ্যে আপনি যে বিষয়গুলোকে দেখবেন, যে কোম্পানির ব্যাক হিস্ট্রি কী আছে, তার প্রেজেন্ট হিস্ট্রি কী আছে, সে কতদিন ধরে ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে কাজ করছে, তার মধ্যে কি কি প্রোডাক্টগুলো রয়েছে, যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দৈনন্দিন প্রয়োজনের কাজে লাগে কি না, অর্থাৎ সাধারণ ব্যক্তি থেকে শুরু করে সব ধরনের ব্যক্তির জন্য প্রোডাক্ট আছে কি না, রিপিটেবল প্রোডাক্ট আছে কি না, সেই প্রোডাক্টের রেটগুলো সাধারণ মানুষের নেওয়ার ক্ষমতার মধ্যে আছে কিনা, এবং কত পার্সেন্টেজ সে ডিস্ট্রিবিউট করতে চাইছে, ইত্যাদি বিষয়ে আপনাকে ভালো করে খোঁজ নিয়ে জেনে নিতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে কোনো ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে আসতে হলে আপনাকে কারো না কারো মাধ্যমে আসতে হবে। অর্থাৎ যার মাধ্যমে আপনি এই বিজনেসে আসছেন তিনি হচ্ছেন আপনার ইমিডিয়েট আপলাইন। তো সেই ইমিডিয়েট আপলাইন যেমনই হোক না কেন, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, দেখতে ফর্সা হোক, কালো হোক, ভিন জাতের হোক, বেজাতের হোক, বা নিজের জাতের হোক, তাতে কিচ্ছু আসে যায় না। সেই ইমিডিয়েট আপলাইন যেই হোক না কেন, তার কাছে আপনি যুক্ত হলেন এবং তার মানসিকতা কতটা কী আছে সেটাকে আপনি যাচাই করে নিয়ে যদি দেখতে পান যে তিনিও আপনার মতো স্বপ্ন পূরণ করার জন্য লাগাতার প্রয়াস করতে বিশ্বাসী, তাহলে তো সোনাই সোহাগা। যদি তিনি নাও হন, তার ওপরে একজন আপলাইন আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন। সেই অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন কে আছে সেটাকেও আপনাকে জেনে নিতে হবে। তার ওপরে আছেন একজন মাদার আপলাইন, সেই মাদার আপলাইন কে আছে সেটাও আপনাকে দেখে নিতে হবে। অর্থাৎ আপনি 3 নম্বরে যেটা জানছেন আপনার আপলাইন সম্পর্কে, সেই আপলাইন সম্পর্কে এই কারণে জানতে হবে বন্ধু, যে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে সঠিক আপলাইনের হাত যদি আপনি ধরতে না পারেন, বা সঠিক আপলাইন যদি আপনার হাতকে না ধরে, তাহলে আপনি এই বিজনেসে বড় কিছু করতে পারবেন না। ফলত আপনার ইমিডিয়েট আপলাইন, আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন এবং আপনার মাদার আপলাইন কে আছে, তাদের মানসিকতা কী আছে, তারা আপনাকে কতটা সহযোগিতা করতে পারে, তারা আপনার আঙুল ধরে আপনাকে সফলতায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে কিনা, ইত্যাদি বিষয়ে আপনাকে জেনে নিতে হবে। 4 নম্বর হচ্ছে এডুকেশন ব্যবস্থা। আপনি যে ডাইরেক্ট সেলিং সিস্টেমে ঢুকছেন, সেই ডাইরেক্ট সেলিং সিস্টেমে অবশ্যই শিক্ষার ব্যবস্থা থাকবে, এডুকেশনের ব্যবস্থা অবশ্যই থাকবে, কারণ যে কোনো ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের উন্নতির মূল পর্বই হচ্ছে, মূল জায়গাটাই হচ্ছে তার এডুকেশন সিস্টেম। তো যে কোনো ডাইরেক্ট সেলিং সিস্টেমের এডুকেশন সিস্টেম থাকবে। সেই এডুকেশন সিস্টেমের আপনাকে আসার আগে দুটো জিনিস চেক করতে হবে। প্রথমত আপনার নিজের মানসিকতা, যে আপনার শেখার মানসিকতা আছে কিনা। যেহেতু ডাইরেক্ট সেলিং মার্কেটিং ভারতবর্ষে নতুন একটা বিজনেস, এই বিজনেস সম্বন্ধে 99.3% মানুষ এখনও জানে না। ফলত এই বিজনেসকে আগে জানার জন্য শেখার মানসিকতা একটা আপনাকে রাখতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে শেখার মানসিকতা তৈরি করতে হবে, আর যদি থাকে তাহলে আপনার তো সোনাই সোহাগা, আপনি শিখতে চাইছেন এবং আপনি অনেক বড় কিছু করবেন। দ্বিতীয়, আপনাকে যেটা দেখতে হবে যে কোম্পানির যে এডুকেশন ব্যবস্থাটা আছে, সেই এডুকেশন ব্যবস্থাটা কতটা শক্তপোক্ত। অর্থাৎ ধরে নিন আপনার আপলাইন ছিল, ইমিডিয়েট আপলাইন, অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন, মাদার আপলাইন, কেউ আপনাকে কোনো রকমের সহযোগিতা করলো না তাদের এডুকেশন বা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে। তারপরেও কোম্পানির এমন একটা সিস্টেম আছে, কোম্পানির এডুকেশন ব্যবস্থা এমনভাবে বিস্তারিত আছে যে এডুকেশন নিয়েও আপনি এই বিজনেসে দাঁড়াতে পারেন। এই ধরনের কোম্পানির এডুকেশন যদি আপনি পান, তাহলে সেই কোম্পানি বা সেখানে আপনি কিন্তু একটা মজবুত সফলতা অর্জন করতে পারবেন। তো এই 4টে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এই 4টি পয়েন্টকে যদি দেখেন সবটাই ঠিকঠাক আছে, তাহলেই আপনার অন্তর থেকে আপনি নিজেকে কাজ করার মানসিকতায় 100% সিদ্ধান্ত নিয়ে ফেলুন, পজিটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলুন, ঝাঁপিয়ে পড়ুন, চোখ বন্ধ করে কাজ স্টার্ট করুন। কোম্পানিও হেল্প করবে, আপলাইনও হেল্প করবে, আপনার নিজের শক্তিও জেগে যাবে এবং আপনার গ্রুপে যারা আসবে তারাও আপনার সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং আপনাদের
প্রত্যেকের এখানে কিন্তু একটা সফলতা আসবেই আসবেই আসবেই। যে সফলতা ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে আসবে, আমি আবারও বলে রাখি, সেই ডাইরেক্ট সেলিংয়ের সফলতা থেকে আপনি আপনার জীবনে আর্থিক স্বাধীনতা পাবেন, সময়ের স্বাধীনতা পাবেন, রোজগারের সুরক্ষা করে নিতে পারবেন, আর জেনারেশন টু জেনারেশনের জন্য বড় একটা ভবিষ্যৎ তৈরি করে দিতে পারবেন, এবং গোটা দেশে বিদেশে যেখানে আপনার পরিচিত হওয়ার কথা ছিল না সেখানেও আপনি হাজার হাজার লোকের পরিচিতি অর্জন করবেন, মান সম্মান অর্জন করবেন। তো এত বড় ফিউচারযুক্ত বিজনেসে সিদ্ধান্ত নিন এবং মনে প্রাণে কাজ করা শুরু করুন। যদি কোথাও আমাকে প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার ভিডিওগুলোকে ফলো করুন, এবং ভিডিওগুলো থেকে যদি আপনি উপকৃত হন বলে মনে হচ্ছে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আরও দুটো মানুষের উপকার হয়। কারণ আমার উদ্দেশ্য এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার করা, আপনাদেরকে কোনো না কোনোভাবে ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের মাধ্যমে আপনার জীবনের যে এক্সট্রা প্রফিট মিডলম্যানের ঘুরে চলে যাচ্ছে সেটা ফেরত এনে আপনার জীবনকে সমৃদ্ধ করা। তো ঠিক আছে বন্ধু, আপনারা শুনেছেন আমার ভিডিওটা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।